নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা যারা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করে আছো যে আমাদের সেকেন্ড কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, তোমরা যদি এ সম্পর্কে জানতে চাও তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং কারা কারা কাউন্সেলিং করতে পারবে যদি তোমরা এই সম্পর্কে জানতে চাও তো তোমরাও কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত একটু দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হতে চলেছে এই সেকেন্ড কাউন্সেলিং, এবং কারা কারা এই কাউন্সেলিংয়ে বসতে পারবে বা পার্টিসিপেট করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে আমাদের যে অফিসিয়াল যে নোটিশ আছে সেই নোটিশটা তোমাদের সামনে আমি ওপেন করছি, এবং তোমরা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবে যে তোমরা কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা পারবে না। স্পেশালি কবে থেকে শুরু হচ্ছে আমাদের কাউন্সেলিং সেটা তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে। তো দেখো তোমাদের সামনে নোটিশটা কিন্তু আমি ওপেন করছি। এই হচ্ছে আমাদের সেই নোটিশ। এই নোটিশে দেখো উপরে কিন্তু লেখাই আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু তার মেমো নাম্বারটা দেখতে পাচ্ছ। নোটিশ বলে লেখা আছে, তারপরে কি আছে সাবজেক্টে দেখো কি লেখা আছে, চয়েস ফিলিং অ্যান্ড অ্যাডমিশন ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড আপ টু 31 মে 2024। তোমরা যারা যারা 31 মে 2024 আমাদের এই বছরের 31 মের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্যই কিন্তু এই যে নোটিশ, এই নোটিশটা অর্থাৎ তোমরা যারা সেকেন্ড কাউন্সেলিং করবে, সেকেন্ড কাউন্সেলিংয়ে বসার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই 31 মের মধ্যেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করা থাকা হতে হবে। যদি তোমরা 31 মের মধ্যে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই যে সেকেন্ড কাউন্সেলিং আমাদের হতে চলেছে এই সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। তোমরা এখানে অনেকে বলবে যে আমাদের তো কিছুদিন আগে তো একটা নোটিশ দিয়েছিল, এবং সেখানে তো আমাদেরকে বলেছিল যে তোমরা যারা যারা 31 মের পরে যারা ফর্ম ফিল আপ করছো তোমরাও সেকেন্ড কাউন্সেলিংয়ে বসতে পারবে। যদি তোমরা এই ধরনের ভেবে থাকো তাহলে কিন্তু সেটা পুরোটাই ভুল, ঠিক আছে। তোমরা যারা যারা 31 মের পরে ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, তোমরা যারা যারা 31 মের পরে ফর্ম ফিল আপ করেছো এবং আমাদের 30 জুনের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের যে আর কি কাউন্সেলিং, তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে গিয়ে থার্ড যে কাউন্সেলিং আছে সেই থার্ড কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারবে। এ নিয়ে আমি তোমাদেরকে একটা আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা যদি কেউ সেখান থেকে দেখে থাকো তো তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো ভিডিওটা। তবে যারা 31 মের মধ্যে আছো তাদেরকে বলবো ভিডিওটা কিন্তু একটু দেখে নাও। তো দেখো এখানে কারা কারা তোমরা পার্টিসিপেট করতে পারবে ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিংয়ে। সেকেন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য তোমরা যারা যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে বসেছিলে, এই ফার্স্ট কাউন্সেলিংয়ে যদি তোমরা যে কলেজগুলো যেভাবে তোমরা চয়েস ফিলিং করেছিলে সেই কলেজ সাজানো অনুযায়ী তোমরা যদি 1 নাম্বার কলেজটাতেই যদি চান্স পেয়ে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু আর এখানে পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে। এবার 2 নাম্বার, তোমরা যারা যারা কলেজে তো চান্স পেয়েছো কিন্তু তোমরা কোনো কারণবশত তোমরা টাকা পেমেন্ট করোনি বা তোমরা অ্যাডমিশন নাওনি, তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা আর এখানে কাউন্সেলিং করতে পারবে না। আমাদের যে নোটিশ আছে সেই নোটিশ অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এটা বললাম, ঠিক আছে। যে 2 নম্বর পয়েন্ট কি বললাম, যে তোমরা যারা যারা অ্যাডমিশন নাওনি কলেজ পেয়েও তোমরাও কিন্তু এখানে কাউন্সেলিংয়ে বসতে পারবে না। অ্যাজ পার আমাদের যে নোটিশ আছে সেই নোটিশ অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে বললাম। তারপরে কারা, এটা হয়ে গেল আমাদের 2টো পয়েন্ট। এছাড়াও কিন্তু আরও অন্যান্য কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তো এখানে কারা কারা স্পেশালি অ্যাপ্লাই করতে পারবে এই সেকেন্ড কাউন্সেলিংয়ে সেটা আমি একটু বলে দিচ্ছি। এগুলো হচ্ছে মেইন আর কি 2টো পয়েন্ট, যে পয়েন্টগুলো আর কি বেশিরভাগ স্টুডেন্টই জানে না হয়তো, তার জন্য তাদেরকে আমি জানার জন্য এগুলো বলে দিলাম। এবার দেখো কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেকেন্ড কাউন্সেলিংয়ে বসতে পারবে। সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমরা তারাই বসতে পারবে তোমরা যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে কোনো কলেজ পাওনি, তোমরা অবশ্যই সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু বসতে পারবে। আমাদের যে এই সেকেন্ড কাউন্সেলিং হতে চলেছে এই সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমরা অবশ্যই বসতে পারবে যারা তোমরা কলেজ পাওনি, কোনো কলেজ পাওনি, ঠিক আছে। এবার যারা তোমরা কলেজ পেয়েছো এবং অ্যাডমিশনও নিয়েছো তোমরা, এই অ্যাডমিশন নেওয়ার পরেও কিন্তু তোমরা আমাদের যে এই সেকেন্ড কাউন্সেলিং আছে এই সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে যদি তোমরা অটো আপগ্রেডেশন করে থাকো, ঠিক আছে। তো সেকেন্ড কাউন্সেলিংয়ে কারা কারা বসতে পারছো, তোমরা যারা যারা কলেজ পাওনি তোমরা এখানে সেকেন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, এবং তোমরা যারা যারা কলেজ পেয়েছো ফার্স্ট কাউন্সেলিংয়ে
কিন্তু তোমরা মনের মতো কলেজ পাওনি, তো তোমরা যদি অটো আপগ্রেডেশন করে রেখে দাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই যে সেকেন্ড কাউন্সিলিং আমাদের হতে চলেছে এই সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা পার্টিসিপেট কিন্তু করতে পারবে। আশা রাখি বোঝাতে পারলাম। যদি তারপরে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করব তোমাদের ডাউটের যে অ্যান্সার সেই অ্যান্সার দেওয়ার। এবার আসি আমাদের সেকেন্ড কাউন্সিলিং কবে থেকে শুরু হতে চলেছে। সেকেন্ড কাউন্সিলিং দেখো, আমাদের যে এই সেকেন্ড কাউন্সিলিং স্পেশালি শুরু হতে চলেছে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 5 নাম্বার যে আমাদের এখানে 5 নাম্বার যদি আমরা সেটা দেখি একটু লেখা আছে কত, আমাদের 6 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু কিন্তু হতে চলেছে, অর্থাৎ 6ই জুলাই থেকে কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড যে সিট অ্যালটমেন্ট বা আমরা বলতে পারি সেকেন্ড কাউন্সিলিং, এই সেকেন্ড কাউন্সিলিং কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ এরপরে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং তাহলে আমাদের কবে থেকে শুরু হচ্ছে, সেকেন্ড কাউন্সিলিং আমাদের কিন্তু শুরু হচ্ছে 6 তারিখ থেকে, 6ই জুলাই থেকে কিন্তু শুরু হচ্ছে। এবং এখানে কি লেখা আছে, অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ 6 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। তোমরা যেভাবে চয়েস ফিলিং করেছিলে আগেই, তো সেই চয়েস ফিলিং অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে কবে, তোমাদের 6 তারিখে কিন্তু রেজাল্ট আসবে। এবং 6 তারিখে রেজাল্ট আসার পরে তোমাদের যে আর কি ভর্তি হওয়ার যে এখানে ডেট, সেই ভর্তি হওয়ার কিন্তু ডেটও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 6 থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে ভর্তি কিন্তু হতে হবে, ঠিক আছে। এই যে ডেটটা দেওয়া আছে এই ডেট অনুযায়ী। তো তোমাদের যে কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং, এই সেকেন্ড কাউন্সিলিং কবে শুরু হচ্ছে, এই সেকেন্ড কাউন্সিলিং কিন্তু তোমাদের শুরু হচ্ছে 6 তারিখ থেকে। তোমরা কিন্তু অনেকেই আবার জিজ্ঞাসা করতে পারো যে জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য এতটা কেন সময় নিচ্ছ। দেখো সময়টা এই কারণে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ভালো করে, এবং একটু আর কি সব কিছু আর কি যাতে তোমাদের মধ্যে যাতে কোনো আর কি ডাউন না থাকে, তার জন্য কিন্তু আমি ক্লিয়ার করার জন্য বারবার কিন্তু একটা কথাই রিপিট করছি, ঠিক আছে। যাই হোক, তো তোমাদের সেকেন্ড কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে, বা আমরা বলতে পারি সেকেন্ড যে কাউন্সিলিংয়ের যে রেজাল্ট, এই রেজাল্ট তোমাদের কবে পাবলিশ হচ্ছে, তোমাদের কিন্তু পাবলিশ হচ্ছে আমাদের 6ই জুলাই কিন্তু পাবলিশ হবে, ঠিক আছে। তবে এই ডেটটার কিন্তু একটু এদিক ওদিক হতেও পারে, এটা আমি কি আমার ইসের থেকে বললাম, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, বাট তোমরা কিন্তু ধরে রেখে দিয়ে দাও যে 6 তারিখেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসছে। অর্থাৎ আজকে কত তারিখ তোমরা নিজেরাই জানো ভালো করে, আজকে 5 তারিখ, অর্থাৎ কালকে কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পাবে এই সেকেন্ড কাউন্সিলিংয়ের। আশা রাখি তোমাদের কোনো আর ডাউট নেই, যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।